হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ ভীষণ মজা লাগলো, কারণ রাতের বেলা একটা পার্টি আছে, নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেও পেরেছো। তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই যে মেশিন চালিয়েছিলাম, জামা কাপড় ধুয়েছি। বাবু সোনা স্কুল থেকে বেরোয় 1:30টার সময়, তো ঘরে ঢুকতে ঢুকতে 1:30 বেজে যায়। তো বাবু আসার পরে ওর যে ড্রেসটা থাকে সেটাও দিই, ওই কারণে বসে থাকি ওয়াশিং মেশিন চালানোর আগে ওর জন্য। তো তারপর ও আসার পরে জামা কাপড় কেচে রান্না বান্না খাওয়া দাওয়া তো আগে থেকেই রান্না করা ছিল, তো খাওয়া দাওয়া করে একেবারে ফিরে এলাম। তো দুপুরবেলা বাবু সোনাকে আর ঘুম পাড়ায়নি, এই যে মোবাইলের দোকান আর এইদিকে জামা কাপড়ের দোকান নিয়ে বসেছি। সব জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। শীতের দিনে এত জামা কাপড় হয় কি বলবো, আর ইচ্ছা করে না কোনো জামা কাপড় কিনতে। তারপর এই যে ঝটপট রেডি হয়ে নিলাম সন্ধ্যাবেলা। যার কথা ছিল 7টার সময়, একটু পরে আবার প্ল্যান চেঞ্জ হলো, বললো 7:30টায় যাব। তো এই শাড়িটা অনেক দিন পরা হয় না, সেই 2019 সালে কিনেছি, আমার ভীষণ ফেভারিট। যাই হোক, একটু আগে আগে রেডি হয়ে তারপরে একটু ফটোশ্যুট করা হচ্ছিলো ফ্যামিলিতে। তোমাদের দাদাভাই বাবু সোনা তো ফটো কিছুতেই করতে চায় না, অনেক কষ্ট করে ওকে জোর করে ধরে বলে কয়ে একটু ফটো করা হয়। তো যাই হোক, বেশ আর কি বলতো, আমার একটুখানি সেজে গুজে ফটো করতে ভীষণ ভালো লাগে। আর আমি তো অতটা খুব একটা মেকআপও করি না, তোমাদের সঙ্গে অবশ্যই একদিন আমার মেকআপ ভিডিও শেয়ার করব। হালকা একটু ফাউন্ডেশন, একটু ময়েশ্চারাইজার, আর কোনো কিছুই থাকে না। তো যাই হোক, তারপরে এই যে আমাদের অফিসের গাড়ি চলে এলো, অলরেডি ওরা ওখানে পৌঁছে গেছে। আর বার্থডে বাড়িতে যাচ্ছি আমরা, বার্থডে বাড়ি না, বার্থডে হোটেল। তোমাদের দাদাভাইয়ের অফিসের একটা স্টাফ, তার ছেলের বার্থডে, তো হোটেলেই সেটা সেলিব্রেশন করা হবে, শুধুমাত্র আমাদের অফিসের স্টাফদের নিয়েই। তো আর কেউ না, ওদিক থেকে কিরণও আসবে। তো আমরা 3টে ফ্যামিলিই থাকি আমাদের স্টাফদের, বাকি সব গেস্ট হাউসে থাকে, ওরা কোনো ফ্যামিলি নিয়ে থাকে না, নিজেরা আর কি ছেলেরা থাকে। তো 3টে ফ্যামিলি আমরা থাকি। তো আমাদের দেখা হয় শুধুমাত্র কিরণের সঙ্গে বেশি, এর সঙ্গে খুব একটা দেখা হয় না, কারণ এ একটু অন্যদিকে থাকে বাড়ি, ওই দিকটা আমাদের যাওয়া হয় না। আর ওর বাচ্চাও ছোট, দুষ্টুমি করে, ওই জন্য ও বেশি আর আসে না। তো যাই হোক, অনেকদিন পর ওর সঙ্গে দেখা হলো। আর ওর জন্য গিফটটা নিয়েছিলাম এর আগের দিন, যে শপিং মলে দেখলে তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একটা টি-শার্ট আর একটা প্যান্ট আর কি, সেট আর কি, ফুল হাতার। তো ওইটাই ওকে গিফট দিয়ে দেবো, কারণ শীতের সময় তো বাচ্চাদের একটুখানি ঠান্ডার থাকে, ফুল হাতা পরতেও ইউজ করতেও পারবে, বেশ ভালোই হবে। ওই কারণে জামা কাপড় দিলাম। কিন্তু বাচ্চারা কি বলো তো, বার্থডেতে জামা কাপড়ের থেকে ওরা না ড্রেস থেকে ওরা গিফট বেশি পছন্দ করে। তারপর এই যে রাস্তা থেকে আবার কিরণও, আমরা ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো কিরণরাও উঠলো, তারপরে একসঙ্গে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ও লোক বললে যে হাম আপ जो बोलो बनाओगी वो थोड़ा हिंदी में बोलो, इसलिए कभी कभी हिंदी में भी बात करूँगी दोस्त। আর এইটা দেখো, আমরা চলে এসেছি বার্থডে বয়ের যে হোটেলটা ভাড়া করা হয়েছিল সেখানটায়, রেস্টুরেন্টটা। তো এক সাইডে খাওয়ার জায়গা আর এক সাইডে হচ্ছে কেক কাটিং এইসব আর কি। আর এদিকে দেখো ফুচকা, তারপর চাউমিন এইসব রাখা হয়েছিল, টিফিনের স্টার্টারের সব কিছু ছিল আর কি শুরুতে। তারপর ছিল কফি। আর এই যে কেশু তো খুব মজা করছিল। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয় আনমুল, ওর মাথায় জট হয়েছে, তো ওই জন্য চিরুনি দেয় না, একটু এলোমেলো থাকে, কারণ ও চুল কাটবে, মুন্ডন করবে বলছিল ওর মা ফেব্রুয়ারি মাসে। ওদের মধ্যে মুন্ডন একটা ভীষণ ইম্পর্টেন্স, তো ওই কারণে। আর ওই দেখো ওকে ধাক্কা দিচ্ছিল, আর ও কেশু ভয় পাচ্ছিল। আর বার্থডে বয় খুব দুষ্টুমি করছিল। আর এই যে ওর মেড আর কি, ওকে যে দেখাশোনা করে, 24 ঘন্টার জন্য একটা মেয়ে থাকে ওদের বাড়িতে, ওই মেয়েটাকে রেখেছে আর কি, ওই দেখাশোনা করে। তো ওই দেখছিল, ওকে দুষ্টুমি করছিল বারবার করে। আর এই যে বাবু সোনা এসে চুপচাপ বসে রয়েছে। আমার বাবু অতটা দুষ্টুমি করে না, ও যেখানেই যায় সবার বড় হয়ে যায়, আর ও ছোটো, ওর বাকিগুলো ছোট। তো ও কী করবে, সব সময় দুষ্টুমি, ওই দুষ্টুমি দেখে। আর এই যে বার্থডে বয়ের মা বসে রয়েছে এই যে সাইডে, অনেকদিন পর দেখা হলো, বেশ মজা লাগলো, এই জন্য একটু হাসি দিয়ে দিল। আর এইদিকে দেখো বার্থডে বয়ের যেখানে কেক কাটিং করা হবে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, আর ওর একটা বড় ফটো দিয়ে রেখেছে। তো এটা এসে বেশ ভালো লাগলো। কি বলো তো, বাড়িতে আমরা যেহেতু বাইরে থাকি, তো ঘর বাড়ি নোংরাও হয়, আর হোটেলে করলে ওই সব ঝামেলাও থাকে না, অনেক মানুষ এলেও কোনো প্রবলেম হয় না। তো বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে আমাদের আনমুল, হ্যাপি বার্থডে আনমুল লিখে দিয়েছে, খুব সুন্দর। সব থেকে আমার এইটাই বেশি ভালো লাগলো, স্টেটটা। আর এই যে বার্থডে বয়ের মা, আর ওর পাশে হচ্ছে ওর দিদিমা বসে রয়েছে। तो वो अनेक दिन पर बात कर रही थी हम लोग, बहुत मज़ा आया हम लोगों को। तो मैं बोल रही थी आपको बहुत अच्छा लग रहा है।
और ये जो है बर्थडे बॉय का बड़ा मम्मी और उसका बड़ा मम्मी का लड़की नीचे बैठा है और बाकी सब इधर बैठा है। देखो अभी तक सब लोग नहीं आया, थोड़ी थोड़ी करके आ रही है। और ये देखो हमारा कैशू क्या खा रही है चाउमीन देख के पूरा पागल हो गई यार। मेरा बाबू देखो कैसे कैसे करके खा रही है, ऐसे करके करके 4 बार वो चाउमीन लिया। मैं तो उसको गुच्छा कर रही थी, बाबू इतना मत चाउमीन खाओ। और रात बाद में कुछ नहीं खाया, लेकिन चाउमीन ही थोड़ा ज़्यादा खाया। तो फिर हम लोग थोड़ा गोलगप्पा भी खाया, लेकिन उसका वीडियो भी नहीं किया। तो थोड़ा चाउमीन मैंने लेकर आया मेरे लिए, और वो जो भेस कोफ्ता वो उसके साथ अच्छा लग रहा था। सब मिल के खा रही थी तो अच्छा भी लग रहा था। और बाद में कॉफ़ी दिया, लेकिन कॉफ़ी मैंने नहीं पिया क्योंकि ये सब खाने के बाद फिर कॉफ़ी पियेंगे एसिडिटी ना हो जाए, इसी डर से नहीं खाया। যাই হোক বন্ধুরা, আমরা খুব মজা করছিলাম বার্থডের অনুষ্ঠানটায়। আর এই যে কেক কাটার আগে কিছু ভিডিও ছিল, সেটা একটু আগে পরে সেট করা হয়ে গেল। কেক কাটার পর ছেলেরা তো ফটো করলো, তোমাদের দেখাবো সেটা। আর কেক কাটিং হয়ে গেল, তারপরে এইটা করা হলো। একটু ভিডিওটা আগে পিছে হয়ে গেল। তো আমরা এখানে সমস্ত মেয়ে লেডিসগুলো যেগুলো ছিলাম সেইগুলো সবাই মিলে একটু ফটো করলাম। আর ফটোগুলো করতে এসে এতটা ঝাপসা এসে গেল কেন জানি না, ক্যামেরার সামনে হয়তো কোনো বাইরে থেকে মানে ঠান্ডা কোনো ইয়েটে পড়ছিল, ওই কারণে ভালো আসেনি। তারপরে এই যে সবাই মিলে টিকা দিচ্ছিল। তো যাই হোক, এরপরে যে কেক কাটিংয়ের যে ভিডিওটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরেরটায় একটু আগে পিছিয়ে হয়ে গেলো বন্ধুরা। আর এই পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে বয়কে উইশ করে যেও। তো বন্ধুরা, বার্থডে বয়ের এই যে কেক চলে এলো। তো এখন ওর নাম হচ্ছে আনমুল। এই যে 2 বছর কমপ্লিট হয়ে 3-এ পা দিল, মানে পা দেবে আজকের পর থেকে। তো কেকটাতে বেশ ভালোই লাগলো, উপর দিয়ে একটুখানি চকলেটের লেয়ারও আছে। আর এই দিকে দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, মেয়েরা ছেলেগুলো সব নিচে, আর শুধু অফিসের স্টাফরাই আমাদের। আর ওদের আত্মীয় স্বজন 2-4 জন ওই যে সাইডে আছে। ওর দেবরানী মানে দেবরানী না জেঠানির মেয়ে, আর জেঠানি আর মানে বার্থডে বয়ের মায়ের মা আর কি, দিদিমা। তো এই মোবাইলের এই ভিডিওটা খুব একটা ভালো আসেনি, খুব একটা ঝাপসা এসছে। অনেকটা করেছিলাম কিন্তু ভালো আসেনি, তো কোনো কারণবশত। তো ওই কারণে এই ভিডিওটা বেশি শেয়ার করলাম না, একটুখানি কেটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপরে যেটা কেক কাটা হয়েছিল, আমি যেটা করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব। আর ये लोग बोल रही थी हिंदी में बात करने के लिए, क्योंकि बंगाली उतना नहीं समझ में नहीं आते। तो बोल रही थी आप आज का ब्लॉग में हिंदी में बात करिए। तो इसीलिए मैं कभी कभी थोड़ी थोड़ी करके हिंदी में बात कर रही हूँ, क्योंकि पूरा तो बांग्ला मतलब हिंदी बोल नहीं पाऊँगी, क्योंकि ये मेरा बंगाली चैनल है, इसीलिए इसमें ज़्यादा बंगाली लैंग्वेज में यूज़ कर रही हूँ। तो देखो अभी कैंडल जला रही है, अभी ये बंद होगा फिर केक कटिंग होगा। तो इसमें भी केक कटिंग था और मतलब लेकिन ये अच्छा नहीं था, इसलिए मैं सोच रही थी और थोड़ा अच्छा वाला जो वीडियो बनाया था। तो बंधुरा ওটাই শেয়ার করছি যেটা আচ্ছা ও वाला। अभी बोलो कैंडल मारेंगे ना, इसको जल्दी दीजिए फिर फूक मार देगा। सब बोलो हैप्पी बर्थडे। शांति से कैसे लगवा रहे हैं? এই দেখো আমাদের অফিসের সকল স্টাফরা, আমাদের অফিস শুনে তোমাদের দিদির অফিসে সমস্ত ছেলে স্টাফরা মিলে একটা ফটো তোলা হলো। তারপরে এই যে এদের মধ্যে কি করা হয়, টিকা দেওয়া হয়, দই চাল সিঁদুর এইসব দিয়ে কপালে টিকা দেয়, মানে হাত দিয়ে ফোঁটা দেয়। তো আমাকে বলছিল, তো আমি বলছিলাম ওরা আগে দিক, ছেলেরা তো বলছে না দাও। তো ওদের রিলেটিভদের দেওয়ার পর তারপর আমরা দিচ্ছিলাম, এই যে আমি দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে ওই আনমোলের দিদিমা, আর এই যে হচ্ছে ওর মা তো কোলে বসে রয়েছে আর কি, যে আর কি ওর মায়ের মা আর কি। তো আমি এই যে টিকা দিয়ে ওকে গিফট দিলাম, ওই যে ড্রেসটা কিনেছিলাম মলের থেকে, তোমাদের দেখিয়েছিলাম এর আগের ব্লগে, ওই সেই ড্রেসটাই দিলাম। আর এইদিকে বাবু দেখো বাইরে এসে একটু ফটো করছিল মোটু পাতলুর সঙ্গে। हेड चेंज कर दिया, पता नहीं चला इन लोग। पतलू वाला हेड कितना तकलीफ होता है पहनने, देखिए गर्मी में तकलीफ ज़्यादा परेशानी होता है, ठंडी में नहीं होता। अरे थोड़ा फोटो में आ जाती, जल्दी जल्दी आ गई अंदर। लेकिन आप तो बस गई, इधर से चली गई हम लोगों को छोड़ के, हम लोगों को भी लेकर हैं।
ना ना, हम लोगों को भी लेकर जाइए, आपको हस्बैंड को बोलिए। देखते इधर क्या है। दिन से है ना यहाँ, मैं तो लगता है साल लगते साल भी मेरा नहीं। मेरे को लगता है आपका हस्बैंड हर साल में चेंज करता है। नहीं तो नहीं है। मैं छत्तीसगढ़ में 5-6 साल रही, अच्छा एमपी में साल 1.5 साल रही। अच्छा, यहाँ पे मैहर धाम आप लोग यहाँ पे खाना बनाते हैं, घूमे यहाँ पे खाना बनाता है। यहाँ जो आए हैं ना वहीं से आए हैं। अल्ट्राटेक सलरा नगर जानती हैं, उसी कॉलोनी में थे। किरण यहाँ पे तो ठंडा है। यहाँ भागलपुर का नजदीक। किरण हाँ यहाँ पे ठंडा है क्योंकि इस साइड में खोला है ना। मायरे मेरे तो ऐसे कांपने लग रहे हैं। हम लोग यहाँ इसलिए रखे, एक दिन में आएंगे हम लोग शाम को, ठीक है? इसलिए यहाँ रखे ना दिन में। हाँ हाँ कि क्या है ना कि यहाँ आंटी ठंडा का टाइम है बेटा, अच्छा लगा। और भी कोई नहीं, अब भी नहीं, अब नेक्स्ट टाइम। अब तो बहुत लेट हो गया। हम लोग और पहले आ जाती 7 बजे है ना। होता क्या ना कि सब लोग घूम फिर पाएगा। और गाड़ी में भी झंझट होगा जैसा उस दिन। मेरे साथ मेरी माँ है। अरे आपका माँ उम्र हो गई, अगले साल रहेगा। इन लोगों को इसीलिए मैं बुला रही थी, आप आओ आओ, आप बुला नहीं रही थी। कोई नहीं है, सास ससुर कोई नहीं है मेरे पास। तो इसीलिए मैं तुम्हें केक काटेंगे टाइम। और एक मेरी माँ बची हुई है, बस एजेड में यही है। और मेरे ससुराल में बस जो जेठानी देख रहे हैं, हम लोग 2 ही भाई हैं। अब वो भाई साहब नहीं है यहाँ, ये आए हैं। इसीलिए मैं बोल रही थी। मायके में मेरा एक ही भाई, माँ तो यही है शादी में। हाँ, तो माँ मेरी यही है और भैया भाभी है, तो वो पार्ट 1 में मेरा भतीजा भतीजी है। তারপর আমরা এই যে হোটেলের পিছন দিকটা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে দিনের বেলায় এসে বসে ওই যে ঘরের মতো আছে, ওখানে টেবিল চেয়ার আছে, হালকা কিছু খাবারও খাওয়া যায়, অর্ডার করে ওখানে ওরা দিয়ে যাবে। তো বেশ ভালো, অনেকটা জায়গা জুড়ে করেছে। এখানে বিয়ে টিয়ে এইসব অনেক কিছু অনুষ্ঠান হয়। তো আমি এই প্রথমবার এলাম, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, খুবই কাছে। তো বেশ মজা লাগলো। তারপর আমরা 3 জনে একটু ফটো তুললাম। বাবু সোনা তো ফটো তুলতেই চাইলো না, অনেক করে বললাম বাবু ক্যামেরাটা নিয়ে আমাদের একটু ফটো করে দে। তো বাবু এইটুকু একটু করে দিল, তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। আর ভীষণ ঠান্ডা লাগছিল, অ্যাকচুয়ালি শিপন টাইপের পাতলা শাড়ি পরেছি, তার মধ্যে আবার এত হাওয়া আসছিলো। এই দিকটা পুরো খোলামেলা আর একটু পার্কের মতো। ভেবেছি একদিন দিনের বেলায় এসে এই জায়গাটা তোমাদের সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করব। তো শীতের সময়ই আসবো, যখনই আসবো 4টে নাগাদ, তাহলে একটুখানি মানে কি বলো তো 4টের পরেই সন্ধ্যা হয়ে যায়। তো ওই জন্য 3:30 থেকে 4টের মধ্যে বেরোবো, তখন এসে এখানটায় ভেবেছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। বেশ ভালো লাগলো। হোটেলটা অনেকটা জায়গা জুড়ে আর খুব সুন্দর, অনেকটা বড়। খাবারের থেকেও আমার কাছে হোটেলের জায়গাটা বেশি ভালো লাগলো। তো যাই হোক, এখন আমাদের খেতে ডাকছে, এখন আমরা খেতে যাচ্ছি বন্ধুরা। देखो फिश कहाँ है, फिश बताओ। अच्छा, आर्यन नहीं देखा? आर्यन देखा? फिश कहाँ है, फिश कहाँ है? ये तो एक किलो यहाँ पे तो फोटो खींच सकते थे। अरे देखा जी। फिश कहाँ है? अच्छा, ये तो बहुत अच्छा बना है ये, मोटू पतलू। मेरे को लगता है তো খাবারগুলো ওইদিকে রেখেছে। তো যার যার থালা শেষে নিয়ে এসেছিলো, তো আমরা আর আনিনি। আমরা আমাদের হাজব্যান্ডকে বললাম তোমরা দিয়ে যাও। তো ওরা আমাদেরকে দিয়ে দিল। এই যে পনির ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, আর পুরি, আর হচ্ছে ডাল ভাত, স্যালাড, মিষ্টি, আর হচ্ছে ওই রায়তা। আর এরা তো ননভেজ খায় না, তো আনমোলের বাবা খায় না, মা খায়। তো ওই জন্য এদের বাড়িতে এদের কখনো কোনো অনুষ্ঠানে ননভেজ বানায় না, ওটা নাকি ওদের অশুভ মনে হয়। তো আমাদের বাঙালিদের তো ননভেজ ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। যাই হোক, বেশ ভালোই ছিল, খাবার দাবার একেবারে খারাপ ছিল না। আর টিফিনে এত খেয়েছি যে এখন আর অতটা খিদেও নেই, যা খেয়েছি মনে হচ্ছে অনেকটা খাওয়া হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের বার্থডের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন রাত বাজে 9:30। তো এখান থেকে বেরোতে আমাদের 10:30 বেজে গেল, 9:30-ও বেশি বাজে যদিও। আর এদিকে বাবু দেখো পোজ নিচ্ছিল। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।